হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা আর আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো চলো দেখো, আমি প্রতিদিনকারের মতন ঘর দুয়ার ঝাড় দিয়ে রান্নাঘরে চলে এসে আদার্স যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিচ্ছি। তবে আমার দুটো কাজ কম আছে, একটা হলো ঘর মোছা আর জামা কাপড় কাচা। এই দুটো আমার অন্য লোক এসে করে দিয়ে যায়, তুমি তো জানোই। তারপরে দেখো বাসনটা মেজে নিয়ে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে নিচে চলে এসেছি সোজা। এসে পাইপ দিয়ে জল দিয়ে উঠানটাকে ভালো করে প্রত্যেক দিনই ধুয়ে দিই, আজকেও ধুয়ে দিয়েছি। দিয়ে স্নান করে তারপরে ছাদে চলে এসেছি। এসে কটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, বাসি জামা কাপড়, সেগুলো মেলে দিচ্ছি। তারপরে দেখো আমাদের ছাদের ওপরে কটা নীলকণ্ঠ ফুল গাছ ছিল, তাতে না ফুল ফুটেছিল, প্রায় দিনই ফোটে জানো তো। আমি ভাবলাম ভালোই হলো, আজকে তো সোমবার, ভোলে বাবার মাথায় দেওয়া যাবে, তাই না? এই দেখো কি সুন্দর। তারপরে দেখো আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে সিঁদুর পরে এই টিপটা দেখো পড়তে গিয়ে না সিঁদুর লেগে গেছিলো। তো তারপরে দেখো আমি মন্দিরে চলে গেছি, মন্দিরের কাজ আমার হয়ে গেছিলো। রান্নাঘরে চলে এসেছি। দেখো তোমাদের দাদা আজকে কুমড়ো এনেছে, লাউ এনেছে আর চিচিঙ্গা এনেছে, কিন্তু আমি এই একটা জিনিসও কিছু করব না, কারণ ঘ্যাটকল পাতা করব, নিরামিষ পটল পোস্ত করব আর ভাত করব। তারপরে দেখো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বাসন মাজাও কমপ্লিট। এখন 11টার মতো বাজে, আদার্স কাজগুলো করে নিচ্ছে। আর এই ব্ল্যাঙ্কেটটা দেখছো, এটাতে না খুব পিঁপড়ে ধরেছিল, কদিন বৃষ্টি হয়েছিল ওই জন্য। তার এই ব্ল্যাঙ্কেটটা না আমাদের 12 মাসই বাইরে থাকে, কারণ এসি চলে তো গায়ে দিতে হয়। আর ভাবলাম বেড কভারটাও নোংরা হয়েছে, একবারে বেড কভারটাও চেঞ্জ করে নিই। তারপরে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে বালিশের ওয়ারগুলোও পরিয়ে নিলাম। বেড কভার দেখবে নোংরা হলে না শোয়া যায় না বেড কভারের ওপরে, আমি তো শুতেই পারি না। তারপরে দেখো বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে অন্য একটা আর একটা রুমে চলে এসে আলনাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে বেড কভারটাকে ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।